হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের হলো রাখি পূর্ণিমা। এই দিনটা আমরা ভাই বোনেরা সবাই ওয়েট করি, সারা বছর অপেক্ষার পর এই একটা দিনই আমরা পাই। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কিছুটা মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করব যেটা আমি কাটিয়েছি। এখন চারিদিকে যেসব হচ্ছে কলকাতার দিকে বলো, আমরা খুবই ভয়ে টেনশনে সত্যি ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। শুধুমাত্র ছোটো ছোটো ভাই বোনদের দিকে তাকে একটু ভিডিও করলাম, যাতে এই স্মৃতিটা সারাটা জীবন থাকে। তো ঠাকুর ঘরে এসে আমি প্রথম আমার গণেশ ভাইকে রাখি পরাচ্ছি। তার কারণ যখন ছোটো ছিলাম আমার তো ভাই ছিল না, তখন খুবই কষ্ট হতো। তাই মা বলতো ঠাকুরকে রাখি পরাস, দেখবি ভাই তোর পরের জন্মে ভাই ঠিক পাবি। তো সেই আশ্বাসে আমি প্রতি বছর ঠাকুরকে রাখি পরাতাম, গণেশকে আর গোপালকে। আর এবছরও কী করে ওদের বাদ দিই বলুন, ওরাই তো আমার প্রথম ভাই। তাই ওদেরকে একটু রাখি পরিয়ে নিলাম, সাথে একটু মিষ্টিও খাইয়ে দিলাম। আর তারপরে আমার ছোটো ছোটো ভাইদের পরাবো। এবার প্রথম রাখি পরাবো আমার জেঠুর ছেলে, এও আমার ভাই হয়। তো ওকে বলেছিলাম তুই স্নান টান করে ভালো করে রেডি হয়ে চলে আসিস, তোকে আমি রাখি বাঁধবো। ও সেই মতো চলে এসছে। আর পাশে দেখো একটু পুচকু বসে আছে, ও ওয়েট করছে দিদি আমার রাখি কখন পরাবে। আর ওর ফেভারিট মিষ্টি এনেছি, বারবার ভাবছি যে মিষ্টিটা আমি কখন খাবো। যাই হোক, এবার আমি ভাইকে রাখি পরিয়ে নিই। এই রাখিটা তাও ভালো লাগছে। বাবার ব্যাস, প্রথম জনের রাখি পরানো হয়ে গেল। সাথে ওকে একটু মিষ্টি খাইয়ে দিলাম। ওর সঙ্গে একটু মজা করছিলাম যে কী রে আমার প্রণাম করবি না, আশীর্বাদ করি। আমার থেকে অনেকই ছোট, অনেক ছোট ও। তো তারপরে হয়ে গেল ওর রাখি পরানো। এরপরে আমার ছোটো পুচকু ভাইয়ের পালা। ওর রিয়াকশানটা শুধু দেখো, ওকে একবার বসাতেই ও চুট মানে তাড়াতাড়ি বসে পড়লো। দিদি এবার কী সুন্দর করে বসে আছে দেখো, কি ওর ডিব্বা রানী। আমি বাজাচ্ছি, আমাকে দাও। দেখেছো তোমরা আমার সোনা ভাইটা কী সুন্দর করে বসে আছে, কিছুই জানে না। ওর জন্ম এই প্রায় ওই 2 বছর মতো হলো। আগের বছর ওকে পরিয়েছি আর এই বছরও পরাচ্ছি। আগামী দিনে যত বছর আমি বেঁচে থাকবো তত বছরই রাখি পরিয়ে যাব। তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল রাখি পরিয়ে। আর ও একটু বদমাইশি করে, একবারে বলতেই বসে পড়েছে, সে তো তোমরা দেখলেই। তারপরেও খুব এক্সাইটেড আমার ভাই, কারণ ওর পছন্দের মিষ্টি আমি এনেছি। ও তো শুধু ভাবছে, শুধু মানে প্লেটের দিকেই তাকিয়ে রয়েছে। একটু মজা করছিলাম ওর সাথে। আর এদিকে দেখো আমার দড়িটা বাঁধতেই দিচ্ছে না। তো তারপরে সব শেষে আমার ছোট আদরের বোন, ওকে রাখি পরাতে আমি কী করে ভুলে যাই বলো। ওই তো আমার ছোটোবেলায় থেকে ওকেই তো রাখি পরিয়ে এসেছি। আমরা ছোটোবেলায় আগে কী করতাম জানেন, ও আমাকে রাখি পরাতো, আমি ওকে রাখি পরাতাম। আর আজ বড় হয়ে গেছে বলে রাখি পরাবো না? আমি আমার বোনকে প্রতি বছর রাখি পরাই। শুধু ভাইদের পরাবো কেন, বোনটা কি বাদ যাবে? আমি আমার বোনকে খুব ভালোবাসি। আর ওর মনটা খারাপ যাতে না হয়, তাই আমি ওকে প্রতি বছর রাখি পরাই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই বলবে। আর দুপুরের খাবার পরে সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যা ঠিক না, এখন বাজে প্রায় 8টা থেকে 8:30 মতো।
তো রাতের আমরা বিরিয়ানি কিনতে দিয়েছিলাম, তো আমার একটা বন্ধু দিয়ে গেছে। তো এখন আমরা দুই বোনে বিরিয়ানিই খাবো। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত রইলো, কারণ এর বেশি কী দেবো আমি সত্যিই বুঝে উঠতে পারিনি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আর সত্যি বিরিয়ানিটা খুব সুন্দর টেস্ট ছিল। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।